আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সিজদামণিকে হইতেছে আরবি পড়তে নিয়ে যাইতেছি মসজিদে। আমাদের এখানে তো বৃষ্টি হইতেছে, এই কয়দিন এত পরিমাণ গরম পড়ছে, মনে হইতেছিল একটু বৃষ্টি হইলে ভালো লাগবে। তো বৃষ্টি হইতেছে, তারপরেও কিন্তু গরম কমতেছে না, ভাবসা একদম গরম পড়ে আছে। আর এই যে আমার সিজদামণি কিন্তু সহজে পড়া বাদ দিতে চায় না, সে বৃষ্টি হোক বা অসুস্থ হোক, সে হচ্ছে পড়াশোনা এগিয়ে যেতে চায় সবসময়। আমার কাছে এই জিনিসটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো একটু অসুস্থ হলে যদি আমি বলি তুমি পড়তে যেও না, আজকে পড়তে যাওয়া লাগবে না, সে বলে না আমি পড়তে যাই। আজকেও বলতেছিলাম, সকালবেলা অনেক বৃষ্টি হইতেছিল যখন স্কুলে যাবে, যে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, সে বলতেছিল না আমি স্কুলে যাব, আমি স্কুল বন্ধ দিব না। আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে ও যখন এগুলো বলে। অনেক বাচ্চারা কিন্তু আছে মানে অনেক বিরক্ত করে, স্কুলে যেতে চায় না, দেখা যায় একটু বৃষ্টি হলে কিছু হলে বলে যাব না। তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সিজদামণি সে পড়াশোনা বাদ দিবে না। তো এখন হইতেছে তাকে মসজিদে দিয়ে আবার বাসায় এসে টুকটাক কাজ করব। দেখা যায় কিভাবে কিভাবে যেন দিনগুলো চলে যায়। প্রতিদিনই ভাবি কি আজকে একটু বাইরে বের হব, আজকে একটু যাব, আর যাওয়া হয় না। এই যে বাসার সামনে যে মাঠেও কিন্তু পানি জমে গেছে। আমাদের এখানে বৃষ্টি হলে প্রচুর পরিমাণ পানি হয়ে যায়। এই যে এখন সিজদামণি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাইতেছে, এখানেও প্রচুর পরিমাণ পানি হয়। পানি আর আমাদের ওই পাশে একটা নালা আছে বড়, এই যে সাইডেই, এই নালাটাও একদম ভরে যায়। মানে বোঝা যায় না কোনটা নালা আর কোনটা রাস্তা, এই জিনিসটা কিন্তু প্রচুর ভয় লাগে। তখন বৃষ্টির টাইমে আর এখানে আসি না। এই যে সিজদামণি হচ্ছে এখন ছাতাটা আমাকে দিয়ে সে চলে যাইতেছে মসজিদে। আমি বলতেছিলাম তুমি কিন্তু আগে আগে ছুটি হইলে বের হয়েও না। মাঝে সাঝে দেখা যায় যখন ভাবি যে সিজদামণির এখন ছুটি হয়ে যাবে, তখন আর সিজদামণির ছুটি হয় না, আগে আগে এসে দাঁড়ায় থাকি। আর যেদিন হইতেছে ভাবতেছি আজকে এখনও ছুটি হইতেছে না, একটু পরে যাব, তো একটু পরে এসে দেখি সিজদামণির ছুটি হয়ে গেছে। স্কুলে এমন হয়, মসজিদও এরকম হয়, ইদানিং এরকম হইতেছে। তো এই তো এখন হইতেছে আমি বাসার দিকে যাইতেছি। রাস্তায় কিন্তু চারপাশ একদম বৃষ্টিতে ভিজার। এই যে বড় নালাটা, আমি এই নালাটার কথাই বলেছিলাম। আমাদের এখানে যখন বৃষ্টি আসে, এই নালা আর হচ্ছে এই রাস্তাটা পানি এত পরিমাণ হয়, রাস্তা আর নালা পুরো এক হয়ে যায়। কোনটা নালার কোনটা মানে হচ্ছে রাস্তা বোঝার কোনো ইয়ে থাকে না। তো যারা হইতেছে এখান দিয়ে সবসময় রেগুলার আসা যাওয়া করতে করতে অভ্যাস হয়ে গেছে, তারা তো জানে, তারা এই পাশ দিয়ে তখন আর আসে না। আমরা তো আসিই না, কারণ অনেক বেশি পানি হয়, মানে নালার উপর দিকে পানি উঠে যায়। এর আগে তো আমাদের বাসা যে সিঁড়ি আমাদের ঢোকার ওই পর্যন্ত পানি চলে আসছিল। এর কয়েকবারই এরকম হয়েছে আমার ইসেতে, চ্যানেলে, তারপর হচ্ছে আমার পেজে ভিডিও আছে, মানে বাসার মধ্যেও পানি চলে আসছিল, এরকম হয়েছে বৃষ্টি হইলে হয়। তো এখন আর তো বৃষ্টি হলে আগের মতো তত একটা ইয়ে হয় না, বাসার মধ্যে চলে আসে না, কিন্তু আগে এরকম হতো। ইদানিং এখন যদি একটু বেশি বৃষ্টি হয় তখন আবার ওরকম হয়ে যায়। এই যে রাস্তাঘাট কিন্তু পুরা ভিজা। আমার কাছে অবশ্য বৃষ্টি থাকলে ভালোই লাগে, দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা থাকে, অনেক ভালো লাগে। আর নয়তো যখন এত পরিমাণ গরম থাকে তখন আর কিন্তু ভালো লাগে না। যখন প্রচুর গরম পড়ে তখন মনে হয় যদি একটু বৃষ্টি হতো। এই যে এখানে কিন্তু বৃষ্টির পানি পড়তেছে ছাদ থেকে, আর বৃষ্টি আসলেই ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে চারপাশটাও, পরিবেশটা অনেক ভালো লাগে। আবার মাঝে সাঝে বৃষ্টি হলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আসে না, যেরকমই যে আজকে বৃষ্টি হইতেছে তারপরও যে একটা ওরকম ঠান্ডা ওরকম না, দেখা যায় হালকা একটু ঠান্ডা লাগতেছে এরকম, কিন্তু বেশি না। গরমের যে একটা ভাব সেটা কিন্তু রয়েই গেছে। আর বৃষ্টি হলে তো অনেকের কাছে আসতে ভালো লাগে, অনেকে হইতেছে দেখা যায় কাজে যেতে পারে না, বাসায় থাকতে হয়, বা বৃষ্টি হলেও কাজে যেতে হয়, মানে অনেকের অনেক রকম আর কি সমস্যা দেখা যায়। কারো কাছে একটু ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। তবে আমার কাছে কিন্তু বৃষ্টি হলে ভালোই লাগে। বের হইতে অবশ্যই একটু যদি ইয়েও লাগে, মানে কষ্টও লাগে, তারপরও কিন্তু বৃষ্টিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর এই যে বাসায় আসলাম, সিজদামণিকে দিয়ে এসে আবার গাছগুলোর সামনে আসলাম। আমি বুঝতেছি না, আজকে তো 2-3 দিন ধরে বৃষ্টির পানি আসে গাছের সামনে, যে এখনও কিন্তু গাছের মাটিগুলো ভিজা। তো ভিজা, এরপরও না গাছগুলো মরে গেছে, বুঝতে পারলাম না কেন। এখন আবার আমি গাছে পানি দিতেছি। আম্মু তো বলে যে গাছে পানি থাকলে আর পানি দিতে হয় না, কিন্তু আমি যখন দেখলাম এই যেরকম মরে যাইতেছে, তার জন্য হইতেছে আমি আবার গাছে পানি দিতেছি। জানি না এই গাছগুলো আবার ঠিক হবে কি না। সিজদামণি তো অনেক শখ করে গাছ লাগাইছিল নয়নতারা ফুলের, এই যে ফুল গাছটা, জানি না এটা ঠিক হবে কি না। তো পানি দিলাম, দেখি ঠিক হয় কি না। এটার মধ্যে হইতেছে ফুল ফুটছিল একটা, সেই ফুলটাও কিন্তু এই যে মরে গেছে, ফুলটাও মরে গেছে, তারপর গাছটাও মরে যাইতেছে। জানি না এই গাছগুলো আবার ঠিক হবে কি না, দেখি। ঠিক হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার একটু পরেই সিজদামণিকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। সে এসে হচ্ছে আবার বাংলা পড়তে যাবে, সিজদামণির তত একটা সময় থাকে না। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।